تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. জুমার দিনে উপস্থিত ভাইরা ও মায়েরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহর লাখো প্রশংসা, যিনি বান্দাহকে ক্ষমা করেন। বিশাল পাপ করার পরেও যদি বান্দা তওবা করে, ক্ষমা করে দেন। ছোটোখাটো পাপকে এমনি মাফ করে দেন। উজু করলে পাপ ধোয়া যায়, ইবাদত করলে পাপ ধোয়া যায়, নামাজ পড়লে পাপ ধোয়া যায়, রোজা করলে পাপ ধোয়া যায়, হজ করলে পাপ ধোয়া যায়। ছোটোখাটো গুনাহর জন্য তওবা শর্ত নয়, তেমনি গুনাহ মাফের জন্য, গুনাহকে ধৌত করার জন্য আমাদের কোনো নির্দিষ্ট নদী নেই, খাল নেই, পুকুর নেই যেখানে গোসল করলেই, ডুব দিলেই আমাদের পাপ ধুয়ে যাবে। আমাদের পাপ ধোয়ার জন্য তওবা করতে হবে। আমাদের পাপ ধোয়ার জন্য ইবাদত করতে হবে, নির্দিষ্ট সেই কাজ করতে হবে যে কাজে আল্লাহ সন্তুষ্ট, তাহলে আমাদের গুনাহ ধোয়া যাবে। রমজান মাস গেল, জিলহজ মাস গেল, এবারে নতুন বছরের নতুন মাস এলো মুহররম মাস। সেই মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, আর এই মাসটি হচ্ছে নিষিদ্ধ মাস, পবিত্র মাস, 4টি মাসের মধ্যে একটি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে 12টি, আর তার মানে হচ্ছে 12 মাসে বছর। আল্লাহর কিতাবে যেদিনে তিনি আসমান জমিন সৃষ্টি করেন, তার মধ্যে 4টি হচ্ছে হারাম মাস, নিষিদ্ধ মাস। আর আল্লাহ তাআলা বলছেন, সেই মাসগুলোকে পবিত্র জ্ঞান করো, সেই মাসগুলোকে সম্মান করো, এবং সেই মাসগুলিতে তোমরা লড়াই ঝগড়া মারামারি করো না, নিজেদের উপরে জুলুম করো না, পাপ করে বেড়াইও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সানাতু 12 শাহরান। বছর হচ্ছে 12 মাসের। মিনহা 4 হুরুম, তার মধ্যে 3টা হচ্ছে হারাম মাস, নিষিদ্ধ মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াত, পরপর 3টে মাস হচ্ছে যুলকাদা, যুলহজ্জা, মুহররম। আমরা এই 3য় মাসে চলছি। আর একটি হচ্ছে রজব। রজব হচ্ছে এর শেষ মাস। তো এই 4টি মাস হচ্ছে হারাম মাস। আমরা যে মাসে আছি সেই মাস হচ্ছে মুহররম মাস। যে মুহররম মাসকে আমরা সম্মান জানাবো, আর সেই মুহররম মাসের বিশেষ ইবাদত হলো বেশি বেশি করে রোজা রাখা। মুহররম মাসের এই দিনগুলিতে বেশি বেশি করে রোজা রাখা, শুধু আইয়ামে বীজ না, শুধু সপ্তাহে সোম বৃহস্পতিবার না, বরং বেশি বেশি করে রোজা রাখতে হবে এই মুহররম মাসের। যেহেতু সওমুল মুহররম ওয়া আফদালুস সিয়ামি বাদা সিয়ামি শাহর রমাদান, রমজানের পরে যদি কোনো শ্রেষ্ঠ মাস থাকে, রোজা থাকে, সেটা হচ্ছে শ্রেষ্ঠ রোজা হচ্ছে রমজানের রোজার পরে মুহররমের রোজা। যেমন আফজালুস সালাতি বাদাল মাকতুবাতে জাওফুল লাইল, ফরজ নামাজের পরগুলি 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে সব থেকে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তেমনি ফরজ রোজাগুলোর পরে সব থেকে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা।
শুধু আশুরার রোজা না, মুহররম মাসের রোজা, যে রোজা বেশি বেশি করে রাখতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতে তাকিদ করে গেছেন, উম্মতকে অনুপ্রাণিত উৎসাহিত করে গেছেন, উদ্বুদ্ধ করে গেছেন যাতে আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখি। আল্লাহর বান্দা যারা রোজাদার তারা এই মাসে বেশি বেশি রোজা রেখে থাকেন। সুতরাং এই মাসের যে 10 দিন, প্রথম 10 দিন অনেকে মনে করে যে রোজা রাখতে হয়, তা নয়। জিল হজ মাসের 10 দিন নয়, 9 দিন রোজা রাখতে হয়, 10 দিনে ঈদ হয়। আর মুহররম মাসে 10 দিন রোজা রাখার কথা অনেকে বলে থাকে, যার কোনো দলিল নেই। এই মুহররম মাসে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা, আর সবচেয়ে বেশি তাকিদ প্রাপ্ত হলো ওই মাসের 10 তারিখে আশুরার রোজা। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজা কিন্তু ওয়াজিব ছিল। রুবাইয়া বিনতে মুআউযিজ বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সকালে মদিনার আশেপাশে আনসারদের বস্তিতে বস্তিতে খবর পাঠিয়ে দিলেন যে রোজা অবস্থায় সকাল করেছে সে যেন তার রোজা পূর্ণ করে নেয়, আর যে ব্যক্তি রোজা না রাখা অবস্থায় সকাল করেছে সেও যেন তার বাকি দিন পূর্ণ করে নেয়। আর এই কথা আমাদের জানা আছে, নফল রোজা সকাল থেকে শুরু করা যায়। সেহরির আগে যদি নিয়ত না করি, সেহরি খাওয়ার পরও যদি নিয়ত না থাকে, সকালবেলা থেকে নিয়ত করলে নফল রোজা হয়ে যায়। রুবাইয়া বলেন, আমরা তারপর হতে ওই রোজা রাখতাম এবং আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখাতাম। তাদের জন্য তুলোর খেলনা তৈরি করে দিতাম। তুলোর খেলনা, এই তুলোর খেলনা বাচ্চাদেরকে, ছোট ছোট মেয়েদেরকে দেওয়া যায়। আস্ত গোটা পুতুল হুবহু মানুষের মতো এবং তার শরীর সব মানুষের মতোই একেবারে, সেই পুতুল কিনে দেওয়া বাচ্চাদের জন্য জায়েজ নয়। আর সাহাবাদের যুগে যে পুতুল ছিল সেটা মায়েদের তৈরি কাপড়ের অথবা তুলোর তৈরি করা পুতুল, এগুলো দেওয়া জায়েজ। বলছেন পুতুল তৈরি করে দিতাম খেলাবার জন্য, যাতে খেলতে খেলতে তাদের খিদেটাকে ভুলে যায়। তাদেরকে মসজিদে নিয়ে যেতাম, অতঃপর তাদের মধ্যে কেউ খাবারের জন্য কাঁদতে শুরু করলে তাকে ওই খেলনা দিতাম, আর এইভাবে ইফতারের সময় এসে পৌঁছে যেত। এ হচ্ছে রোজার ট্রেনিং। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরাইশরা জাহেলিয়াতের যুগে আশুরার রোজা পালন করত, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জাহেলিয়াতের যুগে ওই রোজা রাখতেন। আর ওই দিন ছিল কাবায় গিলাফ চড়াবার দিন। কাবায় গিলাফ চড়াবার এই রেওয়াজ বহু পুরাতন। এই মুহররম মাসের 10 তারিখে কাবায় গিলাফ চড়ানো হয়। অতঃপর তিনি যখন মদিনায় এলেন তখনও তিনি ওই রোজা রাখলেন এবং সকলকেই রোজা রাখতে আদেশ করলেন। কিন্তু পরবর্তীতে যখন রমজানের রোজা ফরজ হলো তখন আশুরার রোজা ছেড়ে দিলেন। তখন অবস্থা এই হলো যে যার ইচ্ছা হবে রাখবে এবং যার ইচ্ছা হবে না সে রাখবে না। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাদিমাল মাদিনা ওয়াজাদাহুম ইয়াসুমুন, যখন মদিনায় এলেন দেখলেন তারা রোজা রাখছে। ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এ হচ্ছে বিশাল দিন। যখন ইহুদিদের দেখা গেল তারা রোজা রাখছে, রোজা রাখো কেন? তো তারা বলল, এ হচ্ছে বিশাল দিন। ওয়া হুয়া ইয়াউমুন নাজ্জাল্লাহু ফিহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন, এটা হচ্ছে সেই দিন যেদিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন, এবং ফিরআউনকে এবং তার সাঙ্গপাঙ্গকে পানিতে ডুবিয়ে মেরে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই রোজা রেখেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আউলা বি মূসা মিনহুম, আমি ওদের থেকে মূসার অনুকরণে, মূসার ইত্তেবা করার জন্য বেশি নিকটে। ফাসামাহু আমারা বিসিয়ামিহি, তিনি ওই আশুরার রোজা রাখলেন আর রাখতে সাহাবাদেরকে আদেশ করলেন। সুতরাং এই কথা শুনেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে শুরু করলেন। আর এই যে আদেশ করলেন, এই আদেশ ছিল মুস্তাহাব।
যেমন মা আয়েশার উক্তিতে তা স্পষ্ট। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে আশুরার দিন, এর রোজা আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করেননি, তবে আমি রোজা রেখেছি। সুতরাং যার ইচ্ছা সে রোজা রাখবে, যার ইচ্ছা সে রাখবে না। এই হচ্ছে আশুরার রোজা সম্পর্কে আমাদের শরীয়তে গুরুত্ব। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখা প্রসঙ্গে জিজ্ঞাসিত হলে তিনি বলেছেন, এই রোজার ফজিলত, এই রোজা রাখাতে লাভ কি, সেই সম্পর্কে তিনি বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আশা করি এই রোজা রাখলে বিগত 1 বছরের পাপ রাশি মোচন করে দেবে। একটা প্রশ্ন এসেছিল, যদি 1 বছরের রোজা মাফ হয়ে যায় তো এই বছরের মুহররমের রোজা রেখে নেব, আবার আগামী বছরের মুহররমের রোজা রেখে নেব, তাহলে তো কিস্তিমাত, আর কিছু করতে হবে না, পাপ সব মাফ হয়ে যাবে। প্রতি বছর একবার রোজা রাখলে যদি পাপ মাফ হয়ে যায়, সে ব্যক্তি জানে না যে কোন গুনাহ মাফ হয়। রোজা রাখলে কোন গুনাহ মাফ হয়? সেই গুনাহ মাফ হয় যে গুনাহতে তওবা দরকার হয় না। আর যে গুনাহতে তওবার দরকার হবে, তোমার ঘুষ খাওয়া, হারাম খাওয়া, সুদ খাওয়ার টাকা মেরে, পরের টাকা মেরে, কিংবা কারো উপরে জুলুম করে, কারো জমি জবরদখল করে, কারো তুমি অত্যাচার করে তুমি তোমার ঘর বাড়ি এবং ব্যাংক ব্যালেন্স করেছো, আর ভাববে মুহররমের রোজা রেখে আমার সব মাফ হয়ে যাবে, তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। উদ্দেশ্য এটা নয়। এই উদ্দেশ্য হলো যে গুনাহতে তওবা লাগে না, যে গুনাহ তওবা ছাড়া মাফ করা হয়, সাগিরা গুনাহ, এই সাগিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আসলে কিন্তু সেই গুনাহ মাফ হয় না যেগুলো বড় বড় গুনাহ। তুমি খুন করবে, তুমি মানুষকে হত্যা করবে, মানুষের গীবত করবে, চুগলি করবে, মিথ্যা বলবে, আর আল্লাহ তাআলা মাফ করে দেবেন, এমন নয়। যদি তওবা না করো, তওবা কবুল না হলে তার গুনাহ মাফ হয় না। আল্লাহ আমাদেরকে রহম করুন, ভালো বুঝ শক্তি দেন, যেন আমরা সোজা পথে আসি, সিধা পথে চলি। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশুরার দিন ছাড়া অন্য কোনো দিনকে তিনি প্রাধান্য দেননি। ইবনে আব্বাসের উক্তি, তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার পর আশুরার দিন ছাড়া কোনো অন্য দিন অপেক্ষা মাহাত্ম্যপূর্ণ মনে করতেন না। তাহলে মুহররম মাসের রোজা হচ্ছে রমজান মাসের ফরজ রোজার পরে, আর মুহররম মাসগুলোর রোজার যত আপনি রোজা রাখবেন তার থেকে প্রাধান্যপ্রাপ্ত দিন হলো আশুরার রোজা, ইবনে আব্বাসের এই কথা মতে। তাহলে এখানে তাকিদ রয়েছে যে মুহররম মাসের বেশিরভাগ রোজা রাখতে হবে, কিন্তু তার 10 তারিখে রোজা হচ্ছে বেশি তাকিদ প্রাপ্ত। যেমন ইবনে আব্বাস বলেছেন, সামা ইয়াওমান ইয়াতলুবু ফাদলাহু আলাল আইয়াম ইল্লা হাযাল ইয়াওম ওয়ালা শাহরান ইল্লা হাযা শাহর ইয়ানি রমাদান। এক বর্ণনায় আছে এই রোজা হচ্ছে 1 বছরের সমান, 1 বছরের রোজার সমান। আল্লাহু আকবার। এই একটা রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আর তার মানে 1 বছরের রোজা রাখার সমান এর সওয়াব হবে। আবু কাতাদা থেকে বর্ণিত, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ আরাআইতা রাজুলান ইয়াসুমু ইয়াম আশুরা, আপনি কি মনে করেন যদি কেউ আশুরার রোজা রাখে? কালা যাকা সাওম সানা, এ হচ্ছে 1 বছরের রোজার মতো। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে তার জন্য তার একদিন আগে 9 তারিখে একটি রোজা রাখা সুন্নত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
যে ইয়াউমে আশুরা আমারা বিসিয়ামিহি হিনা ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা কানা আল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুন্না ইয়াউমাত তাসি। কারণ কি? আশুরার দিন মানে 10 তারিখ, সেদিনই রোজা রাখলেই যথেষ্ট। কেন একদিন আগে রোজা রাখতে হবে? কারণ বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখলেন এবং সকলকে রাখার আদেশ দিলেন, তখন লোকেরা বলল, হে আল্লাহর রসুল, এ দিনটিকে তো ইহুদ ও খ্রিস্টানরা তাজিম করে থাকে। তিনি বললেন, তাহলে ওরা তাজিম করে থাকে আর আমরা আল্লাহর দুশমনদের সবসময় বৈপরীত্য করতে আদেশ হয়েছি। তারা যা করে তার বিপরীত করতে আদিষ্ট হয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর দুশমনদের বিপরীত করতে বলেছেন। সুতরাং এইভাবেই বিপরীত করলে কি করতে হবে? আশুরার রোজার আগে 9 তারিখে একটা রোজা রাখতে হবে। 9 তারিখে একটা রোজা রাখতে হবে। ইবনে আব্বাস বলেন, তোমরা 9 ও 10 তারিখে রোজা রাখো, 9 আর 10 তারিখে রোজা রাখো। আর এ মর্মে যে হাদিস বর্ণনা করা হয়, তোমরা এর একদিন আগে বা একদিন পরে রোজা রাখো, এ হাদিস সহি নয়। এইভাবে তোমরা এর একদিন আগে একটি এবং একদিন পরেও একটি রোজা রাখো, এ হাদিসও সহি না। আর তার মানে হচ্ছে 9-10 এটা হচ্ছে ফিক্সড, 9-10-11 এটা সহি নয়, 10-11 এটাও সহি নয়। আপনাকে চেষ্টা করে 9 এবং 10 তারিখে রোজা রাখতে হবে। কেউ যদি 9 তারিখে না পারে তাহলে 11 তারিখে রোজা রাখবে না, রাখলে তার নফল হবে। কিন্তু আশুরার রোজা হতে হলে 9-10 তারিখে রাখতে হবে, সেটাই হচ্ছে সুন্নত। কেবল 10 তারিখে রোজা রাখা মাকরুহ। ওলামারা বলছেন শুধু যদি কেউ 10 তারিখে রোজা রাখে, একটা দিন রোজা রাখে, তাহলে সেই রোজা রাখা হচ্ছে মাকরুহ। ইবনে বাজ যেমন রাহিম বলেছেন, যেহেতু তাতে ইহুদিদের সাদৃশ্য সাধন হয় এবং তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশার প্রতিকূল। তিনি বলেছিলেন যে আগামী বছর আমি বেঁচে থাকলে 9 তারিখেও রোজা রাখব। অবশ্য কেউ বলেছেন না, মাকরুহ নয়। তবে কেউ একদিন কেবল আশুরার দিন যদি রোজা রাখে তাহলে পূর্ণ সওয়াবের অধিকারী হবে না। পূর্ণ সওয়াব পেতে হলে, এই রোজার যে সওয়াব পূর্ণরূপে পেতে হলে 9-10 তারিখে রাখতে হবে। এখানে জেনে রাখা ভালো যে আশুরার রোজা আমরা কেন রাখব। এই দিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন বলে আমরা মুহররম পালন করব না। যেমন আশেপাশে বহু গ্রামে পয়লা মুহররম থেকে বিশাল শোরগোল চলছে, কেউ মুর্শিয়া গাইছে, কেউ তাজিয়া করেছে, কেউ আবার আগুনের ওপরে চলবে, কেউ আরও কিছু তারা কারামত দেখাবে, এবং কেউ বুক চিরে, পিঠ চিরে, পিঠকে ক্ষত করে, মাথাকে ক্ষত বিক্ষত করে কান্নাকাটি করবে, এবং তাদের চলছে, রাত জাগছে, মাতম করছে। আমরা হচ্ছে মুহররম রোজা পালন করব। আমরা কিন্তু হযরত হোসেনের শহীদ হওয়ার জন্য রোজা পালন করছি না। আমরা রোজা পালন করছি কেন, সে কথা আমরা বলছি। যেহেতু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার আগে রোজা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার আগে রোজা ছিল, বরং নবুয়ত পাওয়ার বহু আগে মুসা আলাইহিস সালামের যুগ থেকে এই রোজা ছিল। অতএব হযরত হোসেনের কারবালার ময়দানে শহীদ হওয়ার সাথে রোজার কোনো সম্পর্ক নেই। আর এই দিনে শিয়া সম্প্রদায়, যারা শিয়া, তাদের অনুসারী কিছু সুন্নি নামধারী ফিরকা যে মাতম ও শোক পালন করে, ছুরি ব্লেড দিয়ে মুখ ও বুক চিরে, গালে থাপ্পড় মেরে চুল জামা ছেড়ে, পিঠে চাবুক মেরে আত্মপ্রহার ইত্যাদি করে থাকে, তা জঘন্যতম বিদআত। সুন্নাহতে এসবের কোনো ভিত্তি নেই। অনুরূপভাবে এই দিনে নিজ পরিবার পরিজনের উপর খরচ বৃদ্ধি করা, ভালো ভালো রান্না করে খাওয়ানো, ভালো লেবাস পোশাক পরানো, পানি দান করা বা অন্যভাবে মিলাদ পড়ানো, দান খয়রাত করা, তারপরে শরবত তৈরি করে মানুষকে খাওয়ানো, আর ছেলেদের হাতে টাকা পয়সা দেওয়া, সেই দিনে কলব ব্যবহার করা, তেল মাখা সুরমা ব্যবহার করা,
তার মানে নারীরা যেমন সাজগোজ করবে, পুরুষরাও সেরকম সাজগোজ করবে। এ সকল বিদাত হজরত হোসাইনের খুনিরাই আবিষ্কার করেছে। এই বিদাতকে প্রত্যেক মুসলিমের জন্য সঙ্গত। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডে ব্যথিত হবে, যেহেতু তিনি মুসলিমদের অন্যতম নেতা, সাহাবাদের অন্যতম সাহাবী আলেম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার সর্বশ্রেষ্ঠ কন্যার পুত্র। তিনি আবেদ ইবাদত গুজার ছিলেন, বীর ছিলেন এবং দানশীল ছিলেন। তবে শিয়ারা যে হা হুতাশ ও শোক প্রকাশ করে তা ভালো নয়, যার অধিকাংশ বাড়াবাড়ি, অতিরঞ্জন, সম্ভবত কৃত্রিম ও লোক দেখানি কর্মকাণ্ড, আর আল্লাহ ভালো জানেন। তার চাইতে হজরত হোসেন চাইতে তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ ছিলেন, অথচ তারা হুসাইনের মতো তার হত্যাকাণ্ডের দিবসকে শোক দিবস হিসাবে পালন করে না। তার পিতাকে 40 হিজরির 17 রমজান জুমার দিন ফজরের নামাজ পড়তে বের হলে হত্যা করা হয়। তার জন্যে এই শোক পালন করা হয় না। আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকটে ওসমান ছিলেন আলী থেকে শ্রেষ্ঠ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও স্বগৃহে অবরুদ্ধ থাকা অবস্থায় শহীদ করা হয়। তার হত্যার দিনকে শোক দিবস হিসাবে পালন করা হয় না, আমাদের শরীয়তে নেই, সুন্নাহতে নেই। ওসমান থেকে শ্রেষ্ঠ হযরত ওমর, তাকেও নামাজরত অবস্থায় শহীদ করা হয়েছে। তার হত্যার ওই দিবসকে শোক দিবস হিসাবে পালন করা হয় না। লোকেরা আশুরার দিনকে শোক দিবস হিসাবে পালন করা শুরু করেছে, যে দিবসে তারা মাতম করে নানাভাবে শোক প্রকাশ করে, আত্মপ্রহার করে, পশু নির্যাতন করে, আল্লাহর মৃত আউলিয়াদেরকে গালাগালি ও লানতান করে, আহলে বাইতের নামে কত মিথ্যা কথা বলে, আরও কত আপত্তিকর ও গর্হিত কর্মকাণ্ড করে থাকে এই দিনে, যা কিতাব, সুন্নাহ ও সুন্নি মুসলিমদের ঐক্যমতে নিষিদ্ধ এবং অবৈধ। সুতরাং এই যে মুহররমের কর্মকাণ্ড, মুহররমের যে পর্ব, এই পর্বকে অনেকে শ্রেষ্ঠ পর্ব মনে করে, আর এই পর্ব কিন্তু আমাদের নয়, আমাদের দেশেরও নয়। দুঃখের বিষয় যে আমাদের মুসলমানদের রাজত্বকালে বেশিরভাগ রাজা বাদশারা ছিলেন শিয়া, আর তাদের সময়েই ইরান তুরান পার হয়ে আজ আমার দেশে নেমেছে এই বিদাত, এই মুহররমের বিদাত, এই আনন্দের উৎসব অথবা শোকের উৎসব। শোক এমন করে যে এই বিদাতিরা মুহররম মাসে কোনো দিন বেটা বিটির বিয়ে দেবে না। মুহররম মাসে বিয়ে নেই, তার মানে এটা হচ্ছে শোকের মাস, যে মুহররম মাসে বিয়ে না থাকে। তো তার থেকে শ্রেষ্ঠ যারা মারা গেছেন সেই মাসগুলোতে বিয়ে আছে না নেই? না, তা নেই। ওসবগুলো পালনীয় নয়, আমাদের পালনীয় হচ্ছে মুহররম মাস। এইভাবে নিজেদের মন গড়া হিসাবে তারা পালন করে থাকে এই দিনকে। আর এজিদের কথা বলছেন, এজিদ না প্রশংসনীয় আমাদের কাছে, আর না তাকে আমরা কাফের বলতে পারি, যেহেতু কাফের বলার প্রমাণ নেই, এই হিসাবে তাকে আমরা গালাগালিও করতে পারি না, এজিদ হারাম খোরও বলতে পারি না, কাফের বলতেও পারি না, এবং তাকে তার প্রশংসা করতে পারি না, যেহেতু প্রশংসামূলক কোনো কাজ তার দ্বারা হয়নি। আর যারা বিষাদ সিন্ধু পড়েছেন, শিক্ষিত ভাইদেরকে বলি, মায়েদেরকে বলি, যারা বিষাদ সিন্ধু পড়েছেন, বিষাদ সিন্ধু কিন্তু এটা ইতিহাসের বই নয়, এটা হচ্ছে উপন্যাসের বই। এটাকে রং চং দিয়ে বাড়িয়ে মিথ্যা কাহিনী, কাল্পনিক কাহিনী তৈরি করে এই বই লেখা হয়েছে। এই বই আপনি যদি পড়েন আপনার চোখে পানি পড়বে ঠিকই, কিন্তু সেই বইয়ের যে ইতিহাস আছে, সেই ইতিহাস যে মিথ্যা, এবং অনেকটাই মিথ্যা, যদিও কিছু কিছু সঠিক আছে। সেই মিথ্যা খবর শুনে আপনি তা বিশ্বাস করবেন, সাহাবীদের প্রতি কুধারণা করবেন। আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়ার প্রতি আপনি কুধারণা করবেন, আর তার ছেলে ইয়াজিদের প্রতি আপনি কাফের ধারণা করবেন। এই বই পড়লে কিন্তু আপনার ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। সুতরাং বিষাদ সিন্ধু পড়া থেকে দূরে থাকবেন। আর যদি পড়েন সেটাকে উপন্যাসের গল্প মনে করবেন, যেমন আরব্য উপন্যাস, পারস্য উপন্যাসের গল্প, কাল্পনিক গল্প।
ইতিহাসের তার সাথে সেই সব বইয়ের কোনো সম্পর্ক নেই। আর পরিশেষে বলি, ফিরে এলো আবার সেই মুহররম মাহিনা। ত্যাগ চাই, ত্যাগ চাই মুর্শিয়া, ক্রন্দন চাহি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাই